টানা 7 বছর পর ইন্ডিয়া পরপর দুটো সিরিজ কিন্তু হেরে গেল। টানা 7 বছর পর, ভাবতে পারছো? এরকম পরপর 6টা ম্যাচ ইন্ডিয়া কখনো আগে হারেনি এবং দুটো সিরিজ পরপর আগে হারেনি। তার মানে ভাবতে পারছো তোমরা যে কি খারাপ সময় চলছে আমাদের ভারতীয় টিমে। ইন্ডিয়া এবং ইংল্যান্ডের আজকে শেষ খেলা পঞ্চম টি-20 ম্যাচ। এরপরে তো ওডিআই ম্যাচ আছে, সেখানে হয়তো ইন্ডিয়া প্রতিশোধ নেবে। রোহিত শর্মা এবং বিরাট কোহলি প্রতিশোধ নেবে টি-20 ম্যাচ হারার, সেটা পরের বিষয়। ওডিআই ম্যাচ আলাদা, টি-20 ফরম্যাট কিন্তু আলাদা। আজকের ম্যাচে ইন্ডিয়া জিতবে কি জিতবে না সেটা বলতে পারবো না, তার কারণ ইন্ডিয়ার প্রতি আস্থা, ইন্ডিয়ার প্রতি ভরসা পুরো চলে গেছে। আজকের ম্যাচে প্রেডিক্টররা বলছে 57% ইংল্যান্ডের চান্স জেতার এবং 43% ইন্ডিয়ার জেতার চান্স আছে। কিন্তু আমি বলবো 80% চান্স জেতার হচ্ছে ইংল্যান্ডের এবং 20% জেতার চান্স হচ্ছে ইন্ডিয়ার, কারণ এরা যেভাবে খেলছে এইটা মানে মানা যায়। আজকের ম্যাচের ওয়েদার, আজকের ম্যাচ কোথায় খেলা হচ্ছে সবই বলবো। তার আগে বলে রাখি যে টানা এরকম সিরিজ হওয়া মানে হারার পর বিসিসিআই একটা বৈঠকে বসবে, একটা রিভিউ এ বসবে। সেখানে গৌতম গম্ভীর, শ্রেয়াস আইয়ার, নির্বাচক অজিত আগারকার এরা সবাই থাকবে এবং তাদেরকে এটাই প্রশ্ন করা হবে যে এই যে টানা দুটো সিরিজ যে হারা হলো এটার কারণ কি। কারণ যেই টিম 2024 সালের ওয়ার্ল্ড কাপ জিতেছে, যেই টিম 2026 সালের টি-20 ওয়ার্ল্ড কাপ জিতছে, যেই টিম এশিয়া কাপ জিতলো টি-20 তে, তো সেই টিম কি করে এইভাবে হারলো। শ্রেয়াস আইয়ার বলেছে যে আমাদের এখন ট্রান্সফরমেশন চলছে, মানে আমরা এখন আবার নতুন ভাবে তৈরি হচ্ছি। কেন, এটা কি মানে বাংলাদেশ নাকি ট্রান্সফরমেশন হচ্ছে? শুনলাম বাংলাদেশের নাকি ট্রান্সফরমেশন হচ্ছে, সেটা ঠিক আছে। দুটো ওয়ার্ল্ড কাপ জেতার পর একটা সফল দল তার আবার ট্রান্সফরমেশন হচ্ছে। ট্রান্সফরমেশনটা যদি হয়ে থাকে তাহলে করলোটাকে এই বাজে ট্রান্সফরমেশন গৌতম গম্ভীর এবং অজিত আগারকার যে প্রধান নির্বাচক। গৌতম গম্ভীর এই যে টানা দুটো সিরিজ হারার পর গৌতম গম্ভীর কিন্তু এখন কিন্তু গৌতম গম্ভীরকে বাড়ি পাঠিয়ে দিয়েছে বিসিসিআই। তার কারণ জিম্বাবুয়ের বিরুদ্ধে যে খেলা আছে জুলাইয়ের 23 তারিখ থেকে, সেখানে কিন্তু গৌতম গম্ভীর হেড কোচ হিসেবে থাকবে না, ভিভিএস লক্ষ্মণ কিন্তু থাকবে হেড কোচ হিসেবে। এবং তার পরের এশিয়া কাপেও ভিভিএস লক্ষ্মণই কিন্তু থাকবে। এশিয়ান গেমসেও ভিভিএস লক্ষ্মণ থাকবে এবং ভারতীয় টেস্ট ক্রিকেটে ভিভিএস লক্ষ্মণের ভূমিকা কিন্তু অনেক ভালো এবং ভিভিএস লক্ষ্মণের মতো সব থেকে এত ভালো হেড কোচ হয়তো আমরা আর কাউকে দেখতে পাচ্ছি না। সে ওডিআই দলেরও হেড কোচ হোক এবং টি-20 দলেরও হেড কোচ হোক, আমরা সেটাই চাইবো। এবং সে বড়টাই মানে বড় বিচক্ষণ, মানে বড় খুব ভালো একটা মানুষ যে কিনা মাথা ঠান্ডা করে সমস্ত কিছু করতে পারবে। তাই জন্য বিসিসিআই টিম ডিসিশন নিয়েছে যে ভিভিএস লক্ষ্মণকে তারা জিম্বাবুয়ের বিরুদ্ধে যে টি-20 খেলা ইন্ডিয়া যে খেলতে যাবে জিম্বাবুয়ের বিরুদ্ধে খেলা, সেখানে ভিভিএস লক্ষ্মণকে হেড কোচ করে পাঠাবে। এবং সেখানে অনেক প্লেয়ারই বাদ যাচ্ছে, যেমন হর্ষিত রানা এবং বরুণ চক্রবর্তী চোটের কারণে বাদ যাচ্ছে। বরুণ চক্রবর্তী খেলবে কিনা আর জানি না। প্রসিদ্ধ কৃষ্ণা, আশদীপ সিং এরা সবাই বাদ যাচ্ছে। নতুন নতুন সব বলাররা আমরা দেখতে পাবো, মায়াঙ্ক যাদব, ইয়াশ ঠাকুর, এগুলো বলারকে আমরা দেখতে পাবো জিম্বাবুয়ের বিরুদ্ধে। কিন্তু ইংল্যান্ডের সাথে ইন্ডিয়া সিরিজ হারার পর বিসিসিআই যে বৈঠকে বসবে সেখানে কিন্তু অনেক কোচিং স্টাফ অনেককেই কিন্তু ইস্তফাও দিতে হতে পারে। বিসিসিআই এই কঠোর একটা বৈঠক বসাবে আর কি। এবার মেন কথা হচ্ছে আজকের ম্যাচে যে খেলা হচ্ছে সেটা হচ্ছে রোজ বলে সাউথহ্যাম্পটনে। এবং ব্যাপারটা হচ্ছে এই যে রোজ বলে যে খেলা হচ্ছে সাউথহ্যাম্পটন, সেখানে কি সেটা হচ্ছে একটা গোলাকৃতি একটা স্টেডিয়াম। শ্রেয়াস আইয়ারের একটা অজুহাত আমরা শুনেছি যে ইংল্যান্ডের স্টেডিয়াম গোলাকৃতি না, এখানে আমাদের ফিল্ডিং সাজাতে অসুবিধা হচ্ছে। যেখানে ইংল্যান্ড ঠিকঠাক করে ফিল্ডিং সাজাচ্ছে সেখানে ইন্ডিয়ার ফিল্ডিং সাজাতে অসুবিধা হচ্ছে। তাহলে ভাবতে পারছো এই অজুহাতটা হয়তো আজকে মিটবে, কারণ আজকে যে খেলাটা আছে সেটা হচ্ছে গোলাকৃতি একটা মাঠ, দ্য রোজ বল। এবং সেখানে কিন্তু পিচের কন্ডিশন মোটামুটি ঠিকঠাক আছে, ব্যাটসম্যানও মোটামুটি ব্যাটে বল আসবে, কিন্তু বলারদের সুইং হবে, বাউন্স হবে। এবার দেখো ইন্ডিয়া যেখানে ভালো পিচ সেখানেও ঠিকঠাক খেলতে পারে না, যেমন ট্রেন্ট বিচ ভালো পিচ ছিল, ঠিকঠাক খেলতে পারেনি। সেখানে এই ম্যাচে এই পিচে কি খেলবে আমি সত্যি বলতে পারবো না। ওয়েদার বলতে গেলে ওয়েদার একটু হাওয়া বইবে, কিন্তু বৃষ্টি হওয়ার চান্স তেমন নেই। যাই হোক, ঠিক আছে, সন্ধ্যে 7টার সময় খেলা। এবার ব্যাপারটা হচ্ছে প্লেইং ইলেভেন কি হবে। প্লেইং ইলেভেন যা আছে আগের ম্যাচে তাই থাকবে।
প্লেইং 11 সব সেম থাকবে, শুধু শুনতে পাচ্ছি যে ঈশান কিষানের বদলে হয়তো সঞ্জু স্যামসনকে আজকে ব্যাক করতে পারে, এবং সঞ্জু স্যামসন আজ যদি ভালো খেলে দেয় তাহলে কিন্তু আবার কিন্তু মানুষের ফ্যানদের খোপের মুখে পড়বে টিম ইন্ডিয়া সিলেক্টররা। কারণ জিম্বাবুয়ের বিরুদ্ধে খেলাতে সঞ্জু স্যামসন কিন্তু স্কোয়াডে নেই, কিন্তু সঞ্জু স্যামসন যদি আজকে ভালো খেলে দেয় তাহলে কিন্তু চাপে পড়বে সিলেক্টররা। এবং বৈভব সূর্যবংশী এই যে নামানো হলো, সচিন তেন্ডুলকারের যে সবচেয়ে রেকর্ড সেটা ভেঙে দেওয়া হলো, যে সব থেকে কনিষ্ঠ যে কিনা এত কম বয়সে ডেবিউ করলো সেই রেকর্ডটা ভেঙে দিল, ঠিক আছে, কিন্তু বৈভব সূর্যবংশী টাহা ফেল করলো 3টে ম্যাচে। তাহলে কি তাকে সে কি এখনো প্রস্তুত না ভারতীয় জাতীয় দলে খেলার জন্য? সেটা নিয়েও কিন্তু বিসিসিআই প্রশ্ন করবে গৌতম গম্ভীর এবং টিম সিলেক্টরদের। এবং ওয়াশিংটন সুন্দরের বদলে আজকে হয়তো সুরিয়ান শেরগিলকে খেলাতে পারে, কারণ ওয়াশিংটন সুন্দর ওকে আমি প্লেয়ার বলে মনে করি না, তার কারণ এত বাজে বল করে, বাজে ব্যাট করে। এর থেকে সুরিয়ান শেরগিলকে আজকে খেলা হয়তো অনেকটা একটু হলেও ভালো খেলতে পারে। এই টিমে কোনো প্লেয়ারের উপর ভরসা নেই, তিলক বর্মা বলো, শিবম ডুবে বলো। তিলক বর্মা দিন দিন তার স্ট্রাইক রেট এত স্লো হচ্ছে, সে টি-20 ব্যাটসম্যান মনে হচ্ছে না তাকে। আমার মনে হয় তিলক বর্মাকে টি-20 থেকে টেস্টে শিফট করে দেওয়া হোক, টেস্টে ভাইস ক্যাপ্টেন থেকে বানানো হোক, কারণ তিলক বর্মা টেস্ট ভালো খেলে, টি-20 ভালো খেলতে পারে না। মানে এখন পরিস্থিতি হচ্ছে এমন যে তিলক বর্মা টেস্ট ভালো খেলে, টি-20 কিন্তু ভালো খেলতে পারে না। তো বিসিসিআই এর কাছে আমার আবেদন যে তিলক বর্মাকে টেস্টের দলে অধিনায়ক বা সহ অধিনায়ক মানে ভাইস ক্যাপ্টেন করে দেওয়া হোক। আর বরুণ চক্রবর্তী আজকে হয়তো নাও খেলতে পারে, বরুণ চক্রবর্তীর বদলে তো এমনিতেও খেলছেই, ওয়াশিংটন সুন্দর খেলছিল, তো আজকে সুরিয়ান শেরগিলকে নামাতে পারে। এই হচ্ছে ব্যাপার। এবার আজকের ম্যাচে ইন্ডিয়া জিতবে কিনা সেটা কোনো দর্শকই বলতে পারবে না, আর বেশিরভাগ দর্শকই বলবে হ্যাঁ ইন্ডিয়া হারবে, কারণ যেভাবে তারা হারছে। অনেকগুলো প্রশ্ন যে ইন্ডিয়া এইভাবে যে হেরে গেল দুটো সিরিজ, তার আসল কারণটা কি? শ্রেয়াস আইয়ার কে কি দোষ দেওয়া যাবে? শ্রেয়াস আইয়ার কিন্তু সব থেকে এই ইন্ডিয়া ইংল্যান্ডের সিরিজে সব থেকে বেশি রান করেছে শ্রেয়াস আইয়ার। আগের ম্যাচে 49 বলে 80 রান করেছে, তাই জন্য টিম 158 রানে যেতে পেরেছে। শ্রেয়াস আইয়ারের কি দোষ, নাকি বাকি ব্যাটসম্যানরা যদি না খেলতে পারে শ্রেয়াস আইয়ার কি করবে? আমি জানি, বুঝতে পারছি যে শ্রেয়াস আইয়ার ঠিকঠাক ভাবে তার টিমকে ম্যাচ করতে পারছে না, ঠিকঠাক ভাবে রান ডিফেন্ড করতে পারছে না, ভুলভাল বলার ভুল সময়ে বল দিচ্ছে, কিন্তু ব্যাটিং এর দিক থেকে শ্রেয়াস আইয়ার তো খুব একটা খারাপ খেলেনি। অন্যান্য ব্যাটসম্যানরা যদি না খেলতে পারে তাই শ্রেয়াস আইয়ার কি করবে, এটা হচ্ছে মেন কথা। এবার গৌতম গম্ভীর তাহলে কি সূর্যকুমার যাদবকে সরিয়ে দিয়েই এই বড় ভুলটা করলো? সূর্যকুমার যাদবের আমলে যখন একটাও ভারত হারেনি, তাহলে কেন সেটা কন্টিনিউ করলো না? অনেকগুলো প্রশ্ন এরকম মাথায় আছে। সূর্যকুমার যাদব ব্যাক করেও আসতে পারে, শ্রেয়াস আইয়ারের ক্যাপ্টেন্সি চলেও যেতে পারে, এরকমও হতে পারে। তো দেখা যাক, আজকের পুরোটা সমস্ত কিছু তথ্য তোমাদের আমি দিয়ে দিলাম, সমস্ত জিনিস আজকে তোমাদের আমি খুলে বলে দিলাম। এবার তোমরাই বিচার করো যে ইন্ডিয়া এবং ইংল্যান্ডের সিরিজে ইন্ডিয়া যে হারলো, কেন হারলো, এবং ইন্ডিয়া দলের কি কি পরিবর্তন করা দরকার। এবং অবশ্যই ভিডিওটিকে ভালো লাগলে একটা লাইক করো এবং কমেন্ট করো অবশ্যই তোমাদের মতামত, এবং চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করো না, ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না, একটু সাবস্ক্রাইবটা করে দিও, তাহলে মনটা ভালো লাগে, পরবর্তী ভিডিও করতে একটু মোটিভেশন পাই। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।